কর্পোরেট জগতের আরেকটা বিশাল নাটক হইল গিয়ে কর্পোরেট ট্রেনিং। আমি বাস্তব এক্সপিরিয়েন্সে যা দেখছি এটারে আমি নাটকের চেয়ে বেশি কিছু বলতে পারতাছি না। তোমরা যারা কর্পোরেট ট্রেনিং করছো এই কথাগুলো হয়তো বা এগেন অ্যান্ড এগেন শুনছো বিভিন্ন ট্রেনিংয়ে বিভিন্ন জায়গায়। প্রথম কথাটা হইতাছে ইউ লুক আফটার দ্য কোম্পানি অ্যান্ড দ্য কোম্পানি উইল লুক আফটার ইউ। তার মানে তুমি কোম্পানির দেখভাল করো, কোম্পানি তোমারে দেখা রাখবো। এটা ভাই বিশাল বড় একটা চাপা। এর চেয়ে বড় মিছা কথা আর হয় না। কারণ হইতেছে অ্যাট দ্য ফার্স্ট সাইন অফ ট্রাবল, মানে প্রথম বিপদের আভাস পাওয়া মাত্রই কোম্পানি দেখবা তোমারে লে অফ করে দিব, তোমারে ছাঁটাই করে দিব। একটা বারও দ্বিতীয় মানে একটা বারও চিন্তা করবো না আর। আর দ্বিতীয়বার পিছনে ফিরে তাকাইবো না যে তুমি কোম্পানির জন্য কী কী করছো না করছো। তো ইটস আ হিউজ লাই, ইটস আ বিগ লাই, ভেরি বিগ লাই। অনেক বড় মিছা কথা। দ্বিতীয় আরেকটা জিনিস শিখায় কি, যে চেইন অফ কমান্ড মানতে হবে, ঘোড়া ডিঙায় ঘাস খাওয়া যাবে না, হ্যান ত্যান হাবি যাবি, রাইট? তো এখন চিন্তা করো যে ধরো একটা মেয়ে একটা বসের আন্ডারে কাম করতেছে। এখন এই বসটা এই মানে জাস্ট বিকজ হি ইজ দ্য বস সেই মেয়েটার আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেছে, তারে সেক্সুয়ালি ধরো হ্যারাস করতেছে। তো তখন চেইন অফ কমান্ড মাইনা চলবো, নাকি আরও ঊর্ধ্বতন কারো কাছে যায় সে কমপ্লেন করবো? মেয়েটার কী করা উচিত তখন তোমাদের কী মনে হয়? আর এই যে গ্রিভেন্স মেকানিজমের কথা কইবা, গ্রিভেন্স মেকানিজম এইচআর ডিপার্টমেন্ট কন্ট্রোল করে। তো এখানে কে কতটুকু গ্রিভেন্স আজ পর্যন্ত কমপ্লেন কইরা কতটুকু সলভ করতে পারছো, এটা তোমরাই ভালো জানো, এটা তোমরাই কইও, আমি আর এই ব্যাপারে কিছু কইলাম না। সো গ্রিভেন্স মেকানিজম থাকা না থাকা সমান, এটা জাস্ট খাওয়া, এটা দেখো আমারই কিছু হয় না। আর 3 নাম্বার যে কথাটা কয় সেটা হইলো গিয়া যে দ্য বস সিজ এভরিথিং, দ্য বস নোজ এভরিথিং। ভাই, বসের না আছে সাইকোলজির ডিগ্রি, আর বস অল সিং পাওয়ার তো উপরওয়ালা আর কাউরে দেয় নেই। উনি বাদে একমাত্র আল্লাহ তালা বাদে কারো অল সিং পাওয়ার নাই। এখন তুমি চিন্তা করো, তুমি একটা কোম্পানির মালিক বা তুমি সবচেয়ে বড় বস। তোমার আন্ডারে 100 500, ধরো 500 বাদ দাও, 100 এমপ্লয়ি আছে। 100 এমপ্লয়ি তো তোমার ঠিক মতো নামও মনে থাকবো না। তুমি 100 এমপ্লয়ি কে কী করতেছে, কার এফিসিয়েন্সি কদ্দূর, কে কদ্দূর কী কাজ করতেছে, তুমি তো সব কিছু নখদর্পণে রাখতে পারবে না। এটা সিম্পলি নট পসিবল। সো ওই ক্ষেত্রে বস তখন কী করে, ওই যে যে জিনিসটা কইছিলাম যে যারা চাটে ওরাই আগায়। কারণ হইতেছে গিয়া যারা বেশি লাউড, যারা বেশি তর্জন গর্জন করে, বেশি আওয়াজ করে, বস অগদিকেই নজরটা দেয়। যে ধরো বসরে চাইটা দিতেছে, বস আরাম পাইতেছে, তখন বস দেয় ও আচ্ছা উই চাইটা দিতেছে, আচ্ছা আচ্ছা তাহলে তুমি ভালো, তুমি ভালো। তো বস অল সিইং বা বস অল নোয়িং এরকম কিছুই না। বসও হিউম্যান, বসেরও ভুল হয়। দ্য বস ইজ অলওয়েজ রাইট, এটা আরেকটা ক্লিশে যেটা তোমার গিলা নয়, একেবারেই মিশা কথা। সো বস হিউম্যান, বসেরও ভুল হয়। বসগো শিখানোর, আর বস হইলে যে সব কিছু একেবারে কারেক্ট হয়ে যাবে এটা না, বসগো শিখানোর অনেক কিছু আছে। তো এই তঙ্গু কর্পোরেট ট্রেনাররা তঙ্গুর এগুলি গিলায় এবং এরা লাখ লাখ টাকা চার্জ করে। আমি প্রথম যখন জানতে পারছি যে অ্যাকচুয়ালি কর্পোরেট ট্রেনিংয়ে কত টাকা এরা চার্জ করে, আমি শুনে তাজ্জব। আমিও এক সময় একটা লম্বা সময় কর্পোরেট ট্রেনিং করাইছি, বাট কখনো ওই ধরনের চার্জ আমি করিনি। আর পরে একটা সময় যখন আমি খেয়াল করছি যে না, কর্পোরেট ট্রেনিং করা অ্যাকচুয়ালি মানে ইউ কান্ট মেক এ ডিফারেন্স, তখন এটা আমি স্টপ করে দিছি। এখন আর আমি কর্পোরেট ট্রেনিং করাই না। কনসালটেন্টরা টু সাম এক্সটেন্ট হেল্প করতে পারে, বাট ওইটা অনেক ডিপ লেভেল পর্যন্ত যাইতে হয়, এরকম কনসালটেন্ট পাওয়াও মুশকিল। সো কর্পোরেট ট্রেনিংয়ের চেয়ে বড় নাটক এখন কর্পোরেট সেক্টরে আমি আপাতত কমই দেখতাছি।